পৃথিবীর কোন অঞ্চলে বাতাস কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে তা আমরা সহজেই জানতে পারি এবং আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও পেতে পারি। যেমন কিছুদিন আগে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় এসেছিল, সেটা আমাদের তীরে ঘূর্ণিঝড় উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরের উৎপত্তি হয়ে আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। তো সেখানে আপনারা ঘূর্ণিঝড়ের উৎপত্তি এখানে একটা, এই যে মিয়ানমার এবং ইন্ডিয়ার মাঝখানে এখানে হচ্ছে একটা গোল চিহ্ন ছিল, যে ঘূর্ণিঝড়ের একটা কেন্দ্র বলা হয়েছিল। এখান থেকে আমরা পৃথিবীর কোন অঞ্চলে বাতাসটি কোন দিকে প্রবাহিত হচ্ছে এটা সহজেই জানা যেতে পারে। এখন পৃথিবীর কোথাও ঘূর্ণিঝড় হচ্ছে কি না সেটা আমরা জানতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরু। আমরা একদম দক্ষিণ মেরুতে দেখছি, এই যে এখানে একটি দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড়ের কেন্দ্র তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু তার মানে এটা হচ্ছে কোন দেশ, এটা হচ্ছে কি অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চলে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এই মুহূর্তে। আরও যদি আমরা দেখতে চাই তো আমাদের ভারত মহাসাগরে সেরকম কিছু নাই। আটলান্টিক মহাসাগরে আছে কি না এখানে কি দেখাচ্ছে, আপনারা earthnal.school.net এই ওয়েবসাইটে গিয়ে এটা সবাই দেখতে পারবেন। এবং ঘূর্ণিঝড়ের সময় দেখতে পাবেন যে এখানে আমাদের যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় ছিল সেখানে আমরা দেখছিলাম যে এখানে একটা ঘূর্ণিঝড়ের একটা প্রবণতা রয়েছে, এই যে এখানে তৈরি হচ্ছে আর কি ঘূর্ণিঝড়, এবং সেটা এই উপকূলে আঘাত আনতে পারে। এভাবে আমরা সহজেই ঘূর্ণিঝড় আইডেন্টিফাই করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।